এখন অনেকেরই আসল রূপ বের হয়ে আসতেছে। সো কাদের কাদের আসল রূপ বের হয়ে আসতেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন দেশে কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন অনেক বড় ইউটিউবার RS ফাহিম বলেন বা রাজচন্দ্র ছোট ভাই বলেন, অনেক বড় ইউটিউবার তাহিদ আফ্রিদি বলেন, অনেক বড় ইউটিউবার তারা ফেসবুকে বা ইউটিউবে তাদের ফেসবুক পেজ বা ইউটিউবে কোনো রকম তারা পোস্ট করেননি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা কোনো কথা বলেননি। কেন তারা কথা বলেননি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সো ফার্স্টে আছে RS ফাহিমকে নিয়ে। RS ফাহিম তার ভিডিওতে তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে তিনি কি বলেছেন চলুন একটু দেখে আসি। আমার একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, এই পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এখানে RS ফাহিম বলতেছে তার একটা বন্ধু মানুষ তাকে ফোন করে বলে যে RS ফাহিম যেন ফেসবুক পেজে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কোনো রকম কথা না বলে বা তার ইউটিউবে যেন তিনি কোটা বিরোধী আন্দোলন নিয়ে কোনো রকম ভিডিও আপলোড না করেন। যখন RS ফাহিম কারো ফোন ধরে না তখন বিভিন্ন নাম্বার থেকে তার কাছে কল আসে, বাট শেষে একটা কল আসে, ইম্পর্টেন্ট কল SS। ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল। আসলে এই ইম্পর্টেন্ট কল SSটা কে? এত অধৈর্য হওয়ার দরকার নেই, ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কে সেই মানুষটি। সঠিক বলেছেন। সো RS ফাহিমের এমন পরিস্থিতি খারাপ হয় যে RS ফাহিম তার নিজের বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে গেছি মানে আমি কেন পালিয়ে যায় আমি সব কিছু ক্লিয়ার করতেছি। আগে সব কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনি, তারপরে কে সে আসল মানুষ, তার আসল রূপটা কি আমি সব ক্লিয়ার করব। আবার রাজচান্দ্রের ছোট ভাই RS ফাহিমকে কল দেয়। তারপরে রাফসান আমারে হোয়াটসঅ্যাপে কল দিছে। রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, এখন আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে, জিনিসটা আমি কি করবো। আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না, বানাইস না, তুই একদম চুপ যা। এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি তুই ভিডিও করস দেশের সাথে বেইমানি হয়, দেশের সাথে এটা বেইমানি হয়ে যায়। শেষ, এটা হইছে ফার্স্ট। RS ফাহিমকে কল দিয়ে বলে তাকে নাকি অনেক টাকা অফার করতেছে, সে যেন ছাত্র বিরোধী আন্দোলন নিয়ে কথা বলে। তিনি যেন বলে যে এই যারা এই ভাঙচুরটা করতেছে এরা মনে করেন বিএনপির কোনো লোক করতেছে বা অন্য দলের বিরোধী কোনো দল করতেছে, এরকম কিছু বলে যেন একটা ভিডিও তৈরি করে। এর জন্য তাদের অনেক আপনার টিকটকার বলেন বা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে অফার করেছে, বাট আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর তারা কোনো রকম পোস্ট বা ভিডিও করেননি, তারা কোনো কথাই বলেননি কোটা বিরোধী আন্দোলন নিয়ে। তাদেরকে এটাও হুমকি দেওয়া হয়েছে তারা যদি এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে পোস্ট না করে তাদের পরিবারের উপর চাপ আসতেছে, বা তারা যদি কোটা বিরোধী আন্দোলন নিয়ে পোস্ট না করে তাদের পরিবারের ক্ষতি করবে, এমনটা হুমকি দেওয়া হয়েছে সব কন্টেন্ট ক্রিয়েটরদের। এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক টাকা অফার করার পরও এরা ছাত্রদের বিপক্ষে কোনো কথা বলেননি বা কোনো ভিডিও তৈরি করেননি। সো RS ফাহিমের টপিকসটা শেষ। RS ফাহিম কি বললো আমরা শুনলাম, এখন আসি যে তাসিফ খান কি বলে এই বিষয় নিয়ে। আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে তো সবাই চেনে, আমি নাম বলবো না, আমি কারো ক্ষতি চাই না ভাই, আমি শান্তি চাই। নিচে নামাইছে, আমি যাওয়ার পর দেখি উনি একা না, উনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং উনি পাশে নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে, এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি PM কে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানো। সো আপনারা তাসিফ খানকে অনেকেই চিনেন, বড় ইনফ্লুয়েন্সার। সো তাসিফ খানের বাসার সামনে এসে তাকে ফোন করে বাসা থেকে নিচে ডাকা হয়, নিচে ডাকে তাকে চা খাওয়ার কথা বলা হয়, চা খাওয়ার কথা বলে টাকা অফার করা হয় সে যেন ছাত্রদের বিপক্ষে ভিডিও বানায় এবং কে সে মানুষটি যে তাসিফ খানকেও ছাত্রদের বিপক্ষে ভিডিও বানানোর কথা বলেছে। আপনারা দেখতেছেন কি একটা বড় খেলা খেলতেছে। সো তাসিফ খান আরো কি বলে চলুন আমরা একটু শুনে নেই। পেইড ক্যাম্পেইনটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে, বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিট্রে করি। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তাসিফ তুমি ম্যানেজ করো। আমি যদি তখন সিচুয়েশনটা বুঝেন, বাংলা সিনেমার নায়কের মতো ভীষমাইক বললাম আমার 5 জন চলে গেল উড়ে, এটা হবে
না। আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম, আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো, আপনারা কিন্তু বুঝতেন না, ভুল বুঝতেন। এবং এই সরকার চাচ্ছে, আপনারা তাদের এসব কথা শুনে বুঝতে পারতেছেন যে ইউটিউবের বড় বড় ইউটিউবাররা বা হচ্ছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা কেন ছাত্রবিরোধী আন্দোলন নিয়ে কথা বলেননি। যখন তাসিফ খানের উপর বারবার হুমকি আসে, অনেক হুমকি যখন বেড়ে যায়, মনে করেন ফোন কল আসতে থাকে, যখন হুমকিটার পরিমাণ বেড়ে যায়, তখন তাসিফ খান এগুলো কথা কার কার সাথে শেয়ার করেছেন চলুন সেটি আগে দেখে নিই। আমি মিটিং করছিলাম হচ্ছে আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4-5 আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাব, তারপরেও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা যাই হোক, এখন সেই মানুষের নাম বলবো যে মানুষটি মানুষের সামনে এক রূপ দেখায় আবার ভিতরে তার আরেক রূপ। সেই ব্যক্তিটি আর কেউ না, সে হলো আপনাদের এই মানবতার ফেরিওয়ালা। সো কে সেই ফেরিওয়ালা এটা আমি বলবো না, এটা আরএস ফাহিম নিজে বলবে। আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে, আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি। যেহেতু অপর প্রান্ত থেকে আফ্রিদি আমাকে কি বলছে সেটা শুধু আমিই জানি। আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে, আফ্রিদির ভয়েস ছাড়া যদি ফাঁস করা হয় তাহলে জনগণের সাথে এটি প্রতারণা করা হবে। আমার তো আর খাইয়ে দেয়া কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো কে গুলি করছে, কে কি করছে, হ্যান তেন। আর এটাই সেই ভয়েস যেখানে আমার কল্লা কেটে ফেলার হুমকি দেয়া হয়েছে। কে সে আসল মানুষটি আপনারা দেখতে পারলেন, এ হলো আমাদের তহিদ আফ্রিদি। সো আপনারা যাকে মানবতার ফেরিওয়ালা মনে করেন তার আসল রূপটি আপনারা দেখতে পারলেন। তার আসল রূপটি কি, সে ভিতরে এক এবং বাইরে আরেক। তহিদ আফ্রিদির আমি অনেক ভিডিও দেখি, তার অনেক ভিডিও আমার ভালো লাগে এবং তহিদ আফ্রিদি ভাইকে আমি অনেক রেসপেক্ট করি। সো তহিদ আফ্রিদি ভাই যে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবিনি। সো তহিদ আফ্রিদির ভাইয়ের কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। আপনি যদি তহিদ আফ্রিদিকে নিয়ে কোনো খারাপ ভিডিও বানান বা কোনো বাজে কথা বলেন, আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে নিয়ে বাজে কথা বলেন, তাহলে কল আসে ডিপুটি কমিশনার থেকে। সো ডিপুটি কমিশনার কি বলে চলুন দেখে নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও করেছিল, বাজে ভিডিও করেছিল। সো এ নিয়ে ডিপুটি কমিশনার থেকে তার কাছে কল আসে। সো ডিপুটি কমিশনার কল দিয়ে কি বলে তাকে চলুন একটু শুনে নেই। সবাই আমাকেই করছে। আর ওই দিকে কেউ যদি আফ্রিদির বিপরীতে যে ভিডিও বানায় তাহলে তার কল আসতেছে ডেপুটি কমিশনার থেকে। তুমি আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, এটা আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই। আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। ওইটা করে দরকার নেই, ওই পোস্টটা রাখার দরকার নেই। তহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও করেছিল, এ নিয়ে তার কাছে কল আসে ডিপুটি কমিশনার থেকে। সো ডিপুটি কমিশনার কি বললেন আপনারা তো শুনলেন। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনাদের যাদের মন্তব্য রয়েছেন। সো আপনারা দেখতে পারলেন এই আসল মানুষটি কি, তার আসল রূপটা কি, আপনারা আজকের ভিডিওতে দেখতে পারলেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ গাইস, আর আমার এই চ্যানেলটি নতুন ইউটিউব চ্যানেল। সো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।